নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন একেবারে অন্যরকম একটা রেসিপি, যার নাম হলো আটার হালুয়া। গুরুদুয়ারা, বিভিন্ন ভান্ডারাতে এই আটার হালুয়া ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয়। বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায় এই আটার হালুয়া, আজকে সেটাই বলবো। আটার হালুয়া বানাতে লাগবে আটা 1 কাপ, চিনি 1/2 কাপ, 1/4 কাপ ঘি আর কাজু এবং কিশমিশ। শুরু করছি স্টেপ 1। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 1 কাপ আটা। এইবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আটাটা কন্টিনিউয়াসলি এরকম নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এবং টেক্সচারটা এরকম দানাদার হয়ে যাবে। আটার যে স্মুথনেসটা সেটা সম্পূর্ণভাবে চলে গিয়ে আটাটা দানাদার হয়ে যাবে। এইভাবে আটাটা ভেজে নেওয়ার পরে আলাদা একটা পাত্রে তুলে নেব। স্টেপ 2, কড়াই গরম হলে তাতে দেব ঘি। এইবারে ঘি গরম হলে তার মধ্যে কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। কাজু আর কিশমিশটা ঘিয়ে একটু হালকা করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে ওই ঘিতেই আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আটাটা। স্টেপ 3 হলো ঘিয়ে আগে থেকে ভেজে রাখা আটাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে পুরো আটাটা একেবারে মিশে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে যখন আসবে তখন দিয়ে দেব 1 কাপ জল। এইবারে ভালো করে আবার সবটা মিশিয়ে নিতে হবে। এই টেক্সচারটা আসবে যখন, তখন আরেক কাপ জল দিয়ে দিলাম। এইবারে কাজ একটাই, গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে সবটা এভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যখন আসবে তখন দিয়ে দেব চিনি। খুব ভালো করে এবারে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনি যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। চিনি যেমন যেমনভাবে মিশবে আস্তে আস্তে কিন্তু রঙটা গাঢ় খয়েরিতে পরিণত হবে। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে এসে পৌঁছেছি যে রঙটা হয়ে এসছে অনেকটাই বেশি গাঢ় এবং সবটা কড়াই থেকে উঠে আসছে, কড়াইয়ের গায়ে আর লাগছে না। হয়ে গেছে হালুয়াটা এবং একেবারে শেষ পর্যায়ে উপরে ছড়িয়ে দিলাম কাজু এবং কিশমিশ আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আটার হালুয়া। খেতে খুবই সুস্বাদু এই আটার হালুয়া। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে এই সুস্বাদু ডেজার্টটি। পরিবেশনের জন্য তৈরি এই আটার হালুয়া। এইবারে এটি একটি পাত্রে তুলে নেব। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।